আমরা পড়তেছিলাম হচ্ছে চ্যাপ্টার 7, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ওকে, সো বের করে হচ্ছে পেজ 160। আমরা লাস্ট ক্লাসে কি পড়লাম? লাস্ট ক্লাসে পড়লাম হচ্ছে রেসপিরেশন জিনিসটা কি। রেসপিরেশন হচ্ছে টু টাইপস। আমরা রেসপিরেশনকে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ করলাম। এক হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, আর একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। ঠিক আছে, এক্সটার্নাল রেসপিরেশন আর একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন কোনটা? এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে জাস্ট শ্বাস প্রশ্বাস, আর কিছুই না। শ্বাস প্রশ্বাস। তাহলে শ্বাস প্রশ্বাস ইংরেজি কি? ইনহেলেশন আর এক্সহেলেশন। আমরা যে অক্সিজেন নিচ্ছি আর আমরা কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি, এই জিনিসটার নামই হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। কিছু মিউট রাখো। আর ইন্টারনাল রেসপিরেশনটা কি? ইন্টারনাল রেসপিরেশনটা হচ্ছে আমরা আমাদের শরীরে যে খাবারটা খাই, ফুড, এই ফুডটা যখন অক্সিজেনের সাথে রিয়েকশন করবে, আমরা সেটাকে বলি হচ্ছে when the food is oxidized। যখন খাবারটা অক্সিডাইজড হবে অর্থাৎ জারিত হবে, তখন কি হবে? এনার্জি উৎপাদন হবে। আমরা যে বলি না খাবার থেকে আমরা শক্তি পাই, তো এই যে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়াটা, খাবার যখন অক্সিজেনের সাথে জারিত হয়, অর্থাৎ when the food is oxidized, then the ATP or the energy is produced. The process is called the internal respiration. সো আমাকে যদি বলে হচ্ছে রেসপিরেশন ব্যাখ্যা করতে, আমরা কি বলবো? রেসপিরেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আর একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। হোয়াট ইজ এক্সটার্নাল রেসপিরেশন? ইজ দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন ইয়োর বডি অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। তোমার পরিবেশ আর হচ্ছে তোমার বডির সাথে যে আমরা গ্যাস আদান প্রদান করছি, বিনিময় করছি, এই জিনিসটাই হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, দ্যাট ইজ দ্য ইনহেলেশন এন্ড এক্সহেলেশন। আর ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে কি? দ্য প্রসেস অফ দ্য ফুড বিং অক্সিডাইজড। খাবারটা যে অক্সিডাইজড হচ্ছে টু প্রডিউস দ্য এনার্জি ইজ কল্ড দ্য ইন্টারনাল রেসপিরেশন। এই হচ্ছে আমরা রেসপিরেশনের বেসিক ধারণাটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এই যে দেখো, রেসপিরেশনের রিয়েকশনটা কি দিল এখানে, যে গ্লুকোজ অর্থাৎ খাবারটা কার সাথে রিয়েক্ট করতেছে? অক্সিজেনের সাথে রিয়েক্ট করবে, দ্যাট মিন্স অক্সিডাইজড হচ্ছে। তাহলে কি হবে? যেহেতু অক্সিজেনের সাথে রিয়েক্ট করছে, তাহলে উল্টাটা হবে, তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এবং সাথে এনার্জি উৎপাদন হচ্ছে। ঠিক আছে, ওকে। এখন আসো হচ্ছে যে রেসপিরেটরি সিস্টেমটা, আমাদের বইয়ে যে রেসপিরেটরি সিস্টেম দিয়েছে, এটা আসলে এক্সটার্নাল রেসপিরেটরি সিস্টেম যেটা, ঠিক আছে, অর্থাৎ গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কিভাবে হবে। তো এটার জন্য আমাদের 7টা পার্ট ছিল। ফার্স্ট হচ্ছে নেজাল ক্যাভিটি এন্ড নেজাল প্যাসেজ। নেজাল ক্যাভিটি মানে, ক্যাভিটি মানে গহ্বর, তার মানে কি নাকের যে ছিদ্রটা সেটা হচ্ছে ক্যাভিটি। এবং নেজাল প্যাসেজ অর্থাৎ পুরোটা নাক, নাকের রাস্তা। দেন হচ্ছে ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, লাং এন্ড ডায়াফ্রাম। আমরা যদি ছবিগুলা দেখি আরেকবার একটু রিক্যাপ করি, তাহলে দেখো এখান থেকে আমরা পড়ছিলাম হচ্ছে মুখ, যেটা এই মুখের ক্যাভিটিটাকে বলা হয় হচ্ছে বাকাল ক্যাভিটি। বাকাল, বাকাল মানে ওরাল, ঠিক আছে, সো বাকাল ক্যাভিটি। আর এই নাক যেটা, এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, ঠিক আছে, এই যে নেজাল ক্যাভিটি। সো নাক বরাবর একদম লাস্ট মাথায় তুমি যদি যাও, তাহলে তুমি যে অংশটা পাবা সেটা হচ্ছে নেজোফেরিংস। মুখ বরাবর বাকাল ক্যাভিটি বরাবর একদম লাস্ট মাথায় তুমি যেটা পাবা সেটা হচ্ছে ওরোফেরিংস। এবং গলা বরাবর তুমি লাস্ট মাথায় যদি যাও, তাহলে তুমি পাবা হচ্ছে হাইপোফেরিংস। হাইপো মানে নিচে, লেখো হাইপো মানে হচ্ছে কম বা নিচ। তাহলে হাইপোফেরিংস, ফেরিংস এর নিচের অংশ, অথবা আরেক নাম কি? লেরিংস এর উপরের অংশ, তাহলে লেরিঙ্গোফেরিংস। দেখো লেরিঙ্গো ফেরিংস, লেরিংস এর উপরের অংশ, এই জন্য এটার নাম লেরিঙ্গোফেরিংস। আর ফেরিংস এর নিচের অংশ মানে একদম নিচের পার্টটাকে, এই জন্য নাম হচ্ছে হাইপোফেরিংস। তো এই পুরাটা জায়গা মিলে হচ্ছে আমার ফেরিংস ছিল। ফেরিংস এর নিচে কি শুরু হয়? লেরিংস শুরু হয়। লেরিংসটা কোথায় থাকবে বলো? পিছনে নাকি সামনে? সামনে থাকবে, তাই না? শ্বাস প্রশ্বাস রিলেটেড যা যা আছে সব হচ্ছে গলার সামনের অংশ। আর পিছনের যেই রাস্তাটা, এটার নাম হচ্ছে কি? খাবারের নালী, খাদ্য নালী বা অন্ন নালী, ইসোফেগাস। তো এই যে লেরিংস যেটা, এইখানে একটা ঢাকনা থাকে, নাম হচ্ছে এপিগ্লটিস। আমরা যখন খাবার খাই, এই যে খাবারটা যখন ইসোফেগাস দিয়ে যাবে, তখন সে কি করবে? যাতে খাবারটা আমাদের লাংসে না চলে যায়, এই যে লেরিংস দিয়ে, ট্রাকিয়া দিয়ে যদি আমাদের লাংসে না যেতে পারে, সেজন্য কি করে সে? এই ঢাকনাটা দিয়ে রাস্তাটা ঢেকে দেয়।
আমাদের সেফটি। আর কি, আর হচ্ছে এই যে পিছনের যে পার্টটা দেখতেছো, ফেরিংস এর লাস্ট পার্টটা, এটাকে আমরা কি বলি? ইউভিউলা বলি। আমরা যখন আ করব, বড় করে আ করব, যে জিনিসটা ঝুলে থাকে, ইট ইজ দ্য পার্ট অফ দ্য লাস্ট পার্ট অফ দ্য সফট প্যালেট। সফট প্যালেটের লাস্ট পার্টটাই হচ্ছে ইউভিউলা। ঠিক আছে? তো ওটা কি হয়, এই, এটা আসলে কোনো স্পেসিফিক কাজ বলে নাই, জাস্ট জেনে রাখো হচ্ছে আমাদের টাঙের যে পোস্টেরিয়র পার্টটা, টাঙের পিছনের অংশটা কি করে খাবার খাওয়ার সময় এই নাকের যে রাস্তাটা, এটা ব্লক করে রাখে। তাহলে খাবারটা যাতে ব্যাকফ্লো করে, ব্যাকফ্লো না করে নাক দিয়ে বের হইতে না পারে, ঠিক আছে, সেটা এনশিওর করে। So, আমরা দুইটা ঢাকনার নাম পড়ছিলাম, তাই না? একটা হচ্ছে এপিগ্লটিস, আর একটা হচ্ছে এই টাঙের পার্টটা যখন আমাদের নাকটা ঢেকে রাখে। তারপর ল্যারিংস এর পরের পার্ট তোমরা জানো। ল্যারিংস এর পরের পার্ট কি? ল্যারিংস এর পরের পার্ট হচ্ছে ট্রাকিয়া, তাই না? ট্রাকিয়া। তো আমরা যাই ওই ছবিতে। এই যে ল্যারিংস, ল্যারিংস এর পরের পার্ট ছিল হচ্ছে আমাদের সি শেপ কার্টিলেজ। সি শেপড কার্টিলেজ, তরুণাস্থি, নট হার্ট বোনস, এগুলো কিন্তু হাড্ডি না, এগুলা কি? তরুণাস্থি অর্থাৎ কার্টিলেজ। সি শেপ কার্টিলেজ, এই যে প্রত্যেকটা সি শেপ কার্টিলেজ, এটাই হচ্ছে ট্রাকিয়া। আচ্ছা, লেরিংস একটা জিনিস মিস দিছি আমরা। লেরিংসে কি থাকে? লেরিংসে হচ্ছে ভোকাল কর্ড থাকে, ঠিক আছে? ভোকাল কর্ড কি? দুইটা ফ্ল্যাপ থাকে এখানে, আমরা যেরকম হার্টে পড়ছিলাম ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, অর্থাৎ কাস্প থাকে। সিমিলারলি এখানে ভোকাল কর্ডে হচ্ছে দুইটা ফ্ল্যাপ থাকবে। আরেকভাবে চিন্তা করলে, চিন্তা করো, স্টোমাটার কথা চিন্তা করতে পারো। স্টোমাটাতে যেরকম হচ্ছে দুইটা কি থাকে, রক্ষী কোষ অর্থাৎ গার্ড সেল থাকে, সিমিলারলি এখানেও লেরিংসে দুইটা ফ্ল্যাপ থাকে। ছবিটা খেয়াল করো, একটা মানুষের ভিতরে ট্রাকিয়ার ছবি দেখো, একদম রিয়েল ছবি। এই ছবিটা দেখো, এই যে দেখো, ভিতরের দিকে দেখো ট্রাকিয়া দেখা যাচ্ছে। এই যে কার্টিলেজ গুলা দেখছো, এগুলা সি শেপ কার্টিলেজ, তাহলে এটা ট্রাকিয়া। আর এই যে এই দুইটা হচ্ছে কি, ফ্ল্যাপ। এই দুইটা হচ্ছে ফ্ল্যাপ। এই দুইটা যখন খোলা আছে, দেখো এটা খোলা আছে, তার মানে কি? সাউন্ড হইতেছে। আর বন্ধ থাকলে সাউন্ড হবে না। ওকে, সেটা হচ্ছে ভোকাল কর্ডের ছবি। তো ট্রাকিয়া যখন দুই ভাগে ভাগ হয়, আমরা পড়ছিলাম এটাকে কি বলে, প্রিন্সিপাল ব্রঙ্কাস বলে, অথবা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস বলে। তারপর এটা যখন আরো আরো একটু ছড়ায়, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। সেটা আরো যখন ছড়ায়, সেটাকে আমরা বলবো সেগমেন্টাল ব্রঙ্কাস বা হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। এবং ব্রঙ্কাসের লাস্ট যখন আমরা যাব, সেখানে আমরা পাবো হচ্ছে কি, ব্রঙ্কিওল পাবো। মানে ব্রঙ্কাসের লাস্ট পার্ট হচ্ছে ব্রঙ্কিওল। লাস্ট পার্ট না আসলে, মানে ছোট অংশ আর কি, একদম ছোট অংশটাকে বলা হয় ব্রঙ্কিওল। একদম লাস্ট পার্ট যদি আমি বলি, তাহলে হচ্ছে ব্রঙ্কিওলের পরে আর কি আছে? ব্রঙ্কিওলের পরে হচ্ছে বায়ুপূর্ণ থলি আছে, যেখানে বাতাসটা গিয়ে জমা হবে, মেইন জায়গা যেটা। একদম লাস্ট পার্টটাকে আমরা বলবো এলভিওলাই। লাস্ট পার্টটাকে আমরা বলবো হচ্ছে এলভিওলাই। তোমাদের বইয়ে একটা সুন্দর ছবি দিছে, দেখো, বড় বড় এরকম আঙ্গুরের মতো বড় বড়, এইভাবে এলভিওলাই দিছে। অর্থাৎ বায়ুপূর্ণ থলি, এখানে এয়ার স্যাক থাকবে, এয়ার স্যাক, স্যাক মানে থলি। সো এয়ার স্যাক থাকবে এলভিওলাই। এই অ্যালভিওলাই এর মধ্যে হচ্ছে গ্যাসটা এক্সচেঞ্জ হবে, বাইরে থেকে যে অক্সিজেনটা আসছে, এটা এই অ্যালভিওলাই থেকে আছে আমার ব্লাডে যাবে। তার মানে এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এক্সচেঞ্জ করে কোন ব্লাড ভেসেল, আর্টারি, ভেইন নাকি ক্যাপিলারি? ক্যাপিলারি। তার মানে অ্যালভিওলাই হচ্ছে আমার কি থাকবে, ক্যাপিলারিজ থাকবে, এখানে অসংখ্য ক্যাপিলারিজ থাকবে। ঠিক আছে, ক্যাপিলারিজ থাকবে। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে লাস্টে দেখো, লাংসের নিচে দেখো, এই যে লাংসের নিচে এখানে ছাতার মতো, একটা ছাতার মতো আমব্রেলা শেপড একটা মাসেল আছে, নাম হচ্ছে দা ডায়াফ্রাম। ডায়াফ্রামের আগে দা লিখতে হবে, কারণ ডায়াফ্রাম বলতে আরো অনেক কিছু আছে, কিন্তু দা ডায়াফ্রাম যদি বলো তাহলে হচ্ছে এটা এই মাসেলটা। তো আমাদের ডায়াফ্রামের আগে বই ঠিক করে নিবা, এটা দা ডায়াফ্রাম বলতে হবে। ঠিক আছে? তো দা শব্দটা অবশ্যই বলতে হবে, দা ডায়াফ্রাম। আচ্ছা, এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি। এই যে এখানে ছাতাটা বোঝা যাচ্ছে, দেখছো কি সুন্দর, আমব্রেলা শেপ। ওকে, তো আমরা আবার বইয়ে চলে যাই। আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে লেরিংস পর্যন্ত, আজকে ট্রাকিয়া।
সো ট্রাকিয়া দেখো, ইটস এ হলো টিউব, একটা ফাঁপা একটা টিউব উইচ লাইজ ইন ফ্রন্ট অফ দা ইসোফেগাস। এই যে বলছিলাম আমাদের গলার পিছনে থাকে ইসোফেগাস, মানে খাবারের নালী, আর সামনে থাকবে হচ্ছে শ্বাসনালী। সো ইট স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ দ্য ইসোফেগাস এন্ড এক্সটেন্ডস। এই যে এক্সটেনশনটা ইম্পর্টেন্ট। ট্রাকিয়ার উপরে কি নিচে কি? ট্রাকিয়ার উপরে হচ্ছে লেরিংস, আমরা জানি। আর নিচে কি থাকে? নিচে হচ্ছে লাংস যাবে একদম। ট্রাকিয়া গিয়ে কি হবে? ব্রঙ্কাসে গিয়ে শেষ হবে। তার মানে নিচে থাকবে ব্রঙ্কাস। ঠিক আছে, তো কি বলছে? ইট এক্সটেন্ডস ফ্রম দ্য লেরিংস ডাউনওয়ার্ডস ইনটু দ্য থোরাসিক ক্যাভিটি। থোরাসিক মানে ক্যাভিটি মানে কি? বক্ষপিঞ্জর। লেখো ক্যাভিটি নর্মালি আমাদের শরীরে আমরা তিনটা ধরবো। লেখো ক্যাভিটি তিনটা মেইনলি। কি কি? এক নাম্বার লিখো হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, দুই নাম্বার লিখো হচ্ছে থোরাসিক ক্যাভিটি অথবা চেস্ট ক্যাভিটি, তিন নাম্বার হচ্ছে লিখো অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি। ক্রেনিয়াম মানে কি? ক্রেনিয়াম মানে মাথার খুলি। ক্রেনিয়াম মানে হচ্ছে কি? মাথার খুলি। ঠিক আছে, ধরো এটা কঙ্কাল। ক্রেনিয়াম হচ্ছে কি? মাথার খুলি। মাথার যে খুলিটা আছে, এই খুলিটা হচ্ছে ক্রেনিয়াম। এখানে ব্রেন থাকে, তাই না? সো এই কেভিটিতে কি থাকবে? ব্রেন থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে থোরাসিক ক্যাভিটি। চেস্ট ক্যাভিটিতে কি আছে? আমাদের বুকের মধ্যে কি আছে? বুকের মধ্যে লাংস আছে, হার্ট আছে, তাই না? এই ক্যাভিটিতে এগুলো আছে। অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমেন মানে কি? পেট। তার মানে পেটের মধ্যে কি আছে? তোমার ইন্টেস্টাইন, তারপর হচ্ছে কিডনি, যা যা অর্গান গুলো আছে আমাদের, এগুলো হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। ঠিক আছে, এর ক্যাভিটি মানে সোজা কথা কি? গর্ত, মানে ফাঁকা একটা জায়গা, এটাকে বলে ক্যাভিটি। গর্ত বা ফাঁকা জায়গা। তো এখন আমাকে প্রশ্নটা কি বলছে? আমাকে বলছে যে ট্রাকিয়াটা গলা থেকে শুরু করে এটা কই গেছে? বুকের গর্তের মধ্যে গেছে, মানে থোরাসিক ক্যাভিটিতে গেছে, এটাই বলছে। আর তোমাকে যদি বলে যে ট্রাকিয়ার উপরে কি, বলবা লেরিংস, নিচে কি? ব্রঙ্কাস। কারণ দুই ভাগে ভাগ হয় ব্রঙ্কাসে। The inner layer of the আচ্ছা সরি, আরেক লাইন বাদ গেছে। কি বলছে? ইট ইজ সাপোর্টেড বাই ইনকমপ্লিট রিংস অফ কার্টিলেজ। লেখো সি শেপ রিং। সি শেপড রিং থাকে অফ কি? হাড্ডি না কিন্তু, দেখো কার্টিলেজ, বোনস বলা নাই। এবং স্মুথ মাসেল। আমরা জানি কি স্মুথ মাসেল কি? যে কোনো ভিসেরা অর্থাৎ ইন্টারনাল অর্গানের মাসেল গুলাকে আমরা স্মুথ মাসেল বলি, অর্থাৎ ইনভলান্টারি মাসেল। লিখে রাখো, স্মুথ মাসেল বা ইনভলান্টারি মাসেল। যেটার উপর আমাদের কন্ট্রোল নাই। ভলান্টারি মানে কি? যেটা আমাদের কন্ট্রোল আছে। যেমন হাত, তুমি ইচ্ছা মতো নাড়াইতে পারতেছো যে আমি ডানে নিবো না বামে নিবো, কিন্তু তুমি কখনো হার্টকে বলতে পারবা না 2 মিনিট একটু অফ থাকো, বা লাংসকে বলতে পারবা না 1 মিনিট একটু অফ থাকো, তাই না? কন্ট্রোল করা যাচ্ছে না। এগুলো হচ্ছে ইনভলান্টারি মাসেলস। ইনার লেয়ার অফ দ্য ট্রাকিয়া ইজ কাভার্ড উইথ দ্য মিউকাস মেমব্রেন এন্ড সিলিয়া। সিলিয়া মানে কি? চুল। সিলিয়া থাকবে। আর কি? মিউকাস থাকবে। মিউকাস মানে হচ্ছে কি? আঠালো পদার্থ। কেন থাকবে এগুলা? যাতে ময়লা টয়লা আটকায় যায়, ডাস্ট যাতে আটকায় যায়। ফার্স্টে তো নাক আছে আমাদের প্রোটেকশন, নাকের মধ্যে চুল আছে, নাকের মধ্যে মিউকাস আছে, এই জন্য নাকের মধ্যে ময়লা জমে। আবার ট্রাকিয়া বরাবরও সেম জিনিসই আছে, সিলিয়া এবং মিউকাস মেমব্রেন আছে, যাতে ধুলাগুলা কি করে? বাইরে পাঠায় দেয় আমাদের। ঠিক আছে। এয়ার ফ্লোজ থ্রু দি ট্রাকিয়া। ট্রাকিয়া দিয়ে বাতাস যায়, বাট থ্রু দ্য কনস্ট্যান্ট রিদমিক বিটিং অফ দ্য সিলিয়া, দ্য ট্র্যাপড ডাস্ট, জার্মস এন্ড আদার আনওয়ান্টেড পার্টিকেলস আর এক্সপেলড। মানে কি? এই সিলিয়া বিট করে। সিলিয়া কি করে? বিট করে, উঠানামা করে, মানে চুলগুলা এভাবে উঠানামা করে। তো এই চুলগুলা উঠানামা করলে কি কি করে? ঝাড়ুর মতো কাজ করে। ঝাড়ু, অর্থাৎ মপ, মপিং হয়। একটা মপিং মেকানিজম। মপ মানে কি? ঘর মোছা না, এরকম মপিং মেকানিজম। ঝাড়ুর মতো সে কাজ করে, ধুলাবালিগুলো বাইরে পাঠায় দেয়। 5 নম্বর হচ্ছে ব্রঙ্কাস। দ্য লোয়ার এন্ড অফ দ্য ট্রাকিয়া ইজ ডিভাইড ইন্টু টু ব্রঙ্কাই। ব্রঙ্কাস হচ্ছে সিঙ্গুলার, ব্রঙ্কাই হচ্ছে প্লুরাল। এগুলা এই যে ক্যারেট কোচিং এ, ক্যারেট এডমিশন টাইমে ক্লাস 6-এ পড়ছো, তাই না? রেফারেন্ডাম, রেফারেন্ডা, এজেন্ডাম, এজেন্ডা, তাই না? ক্রাইসিস, ক্রাইসেস, এগুলো ছোটবেলার পড়া। তো দেখো, প্লুরাল হলে ব্রঙ্কাই, which lead to the right and left lung lobes respectively. লোব মানে কি? লোব মানে হচ্ছে, ধরো এই একটা লাং, ঠিক আছে? তো এই লাং এর আমরা কি করব? তিনটা লোবে ভাগ করব। রাইট রাইট লাং যেটা, এটা 3 ভাগে ভাগ হবে। সরি, রাইট লাংটা 2 ভাগে ভাগ হবে। ঠিক আছে। আর লেফট লাং যেটা, আচ্ছা সরি, রাইট লাংটা 3 ভাগেই ভাগ হবে, আর লেফট লাংটা হচ্ছে 2 ভাগে ভাগ হবে। ঠিক আছে, তো এই যে দেখো 3 ভাগ হয়েছে, যত ভাগ হবে এগুলোকে আমরা বলবো হচ্ছে লোব। ঠিক আছে, এটা একটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব, আবার এটা একটা লোব, এটা একটা লোব। ঠিক আছে, দিজ আর দ্য ব্রঙ্কাস।
অর্থাৎ ট্রাকিয়া গিয়ে যে লোবে ঢুকলো, এই লোবে ঢুকার জিনিসটা, এই যে পার্টটা, এটাই হচ্ছে ব্রঙ্কাস। ইচ অফ দ্য ব্রঙ্কাই ডিভাইডস এন্ড সাব ডিভাইডস রিপিটেডলি টু ফর্ম ব্রোঙ্কিওলস। এই যে প্রিন্সিপাল ব্রঙ্কাস, টারশিয়ারি, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, লাস্টে গিয়ে কি হয়েছে, ব্রঙ্কিওল হইলো। The structures of the bronchi are just like the trachea. মানে কি, মানে হচ্ছে ট্রাকিয়া যেরকম কার্টিলেজ ছিল, তার মানে ব্রঙ্কাস যে দুইটা ডিভাইড হয়েছিল, এই যেভাবে দুইটা ডিভাইড যে হয়েছিল, এগুলো কার্টিলেজ দ্বারাই তৈরি। তাহলে প্রশ্ন আসতে পারে যে ব্রঙ্কাস ইজ মেড অফ হোয়াট, বলবা কার্টিলেজ, কারণ ট্রাকিয়াও কার্টিলেজ। লাস্ট দেখো 6 নম্বরটা, লাংস। লাংস ইজ দ্য মেইন অর্গান অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। এটা এমসিকিউ তে আসবে যে হোয়াট ইজ দ্য মেইন অর্গান অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। ফুসফুস, লাংস। Right and the left lungs are situated on either side of the heart within the thoracic cavity, অর্থাৎ thoracic cavity এর মধ্যে হার্ট তো আছে। দেখবা যখন একটা মানুষ লাংস আঁকে, ধরো এটা রাইট লাংস আঁকলো, লেফট লাংসটা যখন আঁকবে তখন দেখবে এরকম ভাবে একটু কেটে দিবে, এরপরে হচ্ছে এই লাংসটা আঁকবে। কেউ কি বলতে পারবে এই কাটা অংশটা কেন, এতটুকু আমি এটা কাটা কেন? কেউ একজন বলো। কারণ হচ্ছে কারণ এখানে একটা হার্ট আছে, এখানে এখানে হার্ট থাকবে, হার্ট। এই হার্টের জন্য হচ্ছে আমাদের এই লেফট লাংটা একটু একটু এই অংশটা দেখবা চাপা থাকবে, ঠিক আছে? তো যাই হোক, তো এটা কেন বললাম, এটা বললাম হচ্ছে আমাদের এখানে হার্ট আছে, এটা আমরা জানি, তাই না? এই হার্টের দুই পাশে হচ্ছে কি থাকে, এটা রাইট লাং, এটা লেফট লাং। তারপর কি বললো, দে আর স্পঞ্জি, সফট এবং লাইট রেডিশ ইন কালার। খুবই স্পঞ্জি থাকবে লাংস, অনেক স্পঞ্জ থাকবে, আর হচ্ছে সফট থাকবে, নরম থাকবে। রাইট লাং ইজ থ্রি লোবড। এই যে রাইট লাংটা কয়টা লোব, তিনটা লোব থাকবে। আর লেফটে থাকবে দুইটা। খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ তে আসবেই। এখন আসো হচ্ছে কাভারিং। আমরা হার্টের কাভারিং এর নাম কি ছিল বলো তো? প্রিকার্ডিয়াম। পেরি, পেরিকার্ডিয়াম, পেরি। কাভারিং এর নাম ছিল, আবরণের নাম ছিল কি, পেরিকার্ডিয়াম। আর হার্টের লেয়ারের নাম ছিল হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। কাভারিংটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তো তাহলে হার্টের কাভারিং যদি থাকে, লাংসেরও কাভারিং থাকবে। লাংসের কাভারিং এর নাম হচ্ছে প্লুরা, PLEURA, প্লিউরা, অর্থাৎ প্লুরা। তো লাংসের কাভারিং কি, প্লুরা। প্লুরার হচ্ছে দুইটা লেয়ার। কয়টা লেয়ার? দুইটা লেয়ার। লেখো প্লুরার দুইটা লেয়ার। একটা লেখো ভিসেরাল প্লুরা, আর একটা লিখো প্যারাইটাল প্লুরা। ভিসেরা মানে কি? ভিসেরা মানে অর্গান। এই যে হার্ট, লাং, কিডনি, ব্রেইন, আমাদের শরীরে যত অর্গান আছে ভিতরের সফট অর্গান গুলা, সবগুলোর নামই ভিসেরা। ঠিক আছে, ভিসেরা মানে এগুলাই বোঝায়। তো ভিসেরাল প্লুরা মানে কি, মানে হচ্ছে যেই প্লুরাটা ভিসেরার মধ্যে লেগে থাকবে, মানে লাংসের গায়ে একদম ঘেঁষে থাকবে, লাগা থাকবে, এটার নাম হচ্ছে ভিসেরাল প্লুরা। আর প্যারাইটাল মানে দূরে থাকবে, ভিসেরা থেকে একটু দূরে থাকবে। তাহলে ভিসেরার সাথে যে লেগে থাকবে তাকে আমরা বলবো ভিসেরাল প্লুরা, আর একটু দূরে যে থাকবে, উঁচা হয়ে থাকবে, তাকে আমরা বলবো প্যারাইটাল প্লুরা। তাহলে আমি যদি একটু লাংসটা আঁকি, ধরো এটা একটা লাংস, ঠিক আছে, কথার কথা এটা একটা ফুসফুস। তো এখন এই ফুসফুসের কাভারিং থাকবে। কাভারিং বলো গায়ের সাথে যেটা লেগে আছে, একদম গায়ের সাথে। আমি যদি বলি এই যে নীলটা হচ্ছে গায়ের সাথে লেগে আছে, তাহলে এটা কি প্লুরা বলো? এই প্লুরার নাম কি? ভিসেরাল প্লুরা, ভিসেরাল। ভিসেরাল প্লুরা। আর একটু উঁচা হয়ে যে প্লুরাটা থাকবে, ধরো একটু উঁচা হয়ে একটা প্লুরা আছে, এইটা, এটার নাম হচ্ছে প্যারাইটাল প্লুরা। তাইলে দুইটা প্লুরার মাঝখানে একটা জায়গা হয়েছে না, দেখো তো একটা রাস্তা তৈরি হয়ে গেছে না? এই দুইটার রাস্তার নাম কি? এই মাঝখানের জায়গাটার নাম হচ্ছে প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটি। দেখো প্লুরাল ক্যাভিটি বা ইন্টার প্লুরাল স্পেস, ইন্টার প্লুরাল স্পেস। বলে না ইন্টার হাউস কম্পিটিশন, মানে কি হাউস গুলার মধ্যে কম্পিটিশন, তাই না? তাহলে ইন্টার প্লুরাল, দুইটা প্লুরালের মধ্যে যে মাঝখানে যে স্পেসটা, এটা বলে ইন্টার প্লুরাল স্পেস।
এই ইন্টারপ্লুরাল স্পেসে কি থাকে স্যার? ইন্টারপ্লুরাল স্পেসে হচ্ছে লেখো প্লুরাল ফ্লুইড থাকে। কি থাকে? প্লুরাল ফ্লুইড। প্লুরাল ফ্লুইড থাকে। ওকে, বইয়ে চলে আসো। The lung is covered in a double layered membrane which is named the pleura. The space between the two layers contains a fluid, নাম কি বলছি? ইন্টারপ্লুরাল বা প্লুরাল ফ্লুইড বলছি না? প্লুরাল ফ্লুইড বলছি, বা হচ্ছে লিখে রাখো সারফেক্টেন্ট। 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 ঠিক আছে? তো এটার কাজ কি? এই লাংসের মধ্যে আমার এখানে পানি কেন দিচ্ছে তোমার সৃষ্টিকর্তা? যাতে হচ্ছে ঘষা না লাগে, ফ্রিকশন যাতে না হয়। এই যে আমি শ্বাস নিচ্ছি, দেখো একটা শ্বাস নাও, লম্বা শ্বাস নাও, দেখো বুকটা ফুলবে। তার মানে কি, লাংসও এক্সপান্ড হচ্ছে, লাংসও বড় হইতেছে, বাতাস ঢুকতেছে লাংসের মধ্যে। তো এই যে লাংসটা যে বড় হচ্ছে, সামনে কি আছে? হাড্ডি আছে না? বুকের পাঁজর আছে না? এই যে বুকের হাড্ডিগুলা, রিব গুলা। তো এই রিব গুলার সাথে যাতে ধাক্কা না খায়, এই জন্য, ধাক্কা খাইলেও যাতে ঘষা না লাগে, একটা প্লুরার সাথে আরেকটা প্লুরার যাতে ঘষা না লাগে বা ধাক্কা না খায়, এই জন্য হচ্ছে কি হলো, ভিতরে একটা ফ্লুইড দিয়ে দিছে, সারফেক্টেন্ট দিয়ে দিছে। তো এটা কাজ কি? এজ দ্য লাংস রাব এগেইনস্ট দ্য থোরাক্স ডিউরিং দ্য ব্রিদিং, শ্বাস নেওয়ার সময় লাংস যে হচ্ছে তোমার থোরাক্সের কি হয়, রাব করে, ঘষা খায়, এটার জন্য যে ফ্রিকশনটা যাতে না হয়, ঘর্ষণ যাতে না হয়, এটা থেকে আমাকে সেভ করবে। The lungs contain numerous air sacs called alveoli. স্যাক মানে হচ্ছে কি, বস্তা বা থলি। আর সেক্স মানে কি, অনেকগুলা থলি। তার মানে এয়ার স্যাক্স মানে অনেকগুলা বায়ুপূর্ণ থলি। এটা, এগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যালভিওলাই। আমরা বলছিলাম না যে লাস্ট হচ্ছে অ্যালভিওলাই? ছবিটা কই? এই যে এই ছবিটা, এই যে দেখছো, মিষ্টির মতো গোল 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 বায়ুপূর্ণ থলি। এইটাই হচ্ছে লাস্ট পার্ট লাংসের, অ্যালভিওলাই। এইখানে দেখো ক্যাপিলারিস, এই যে একটু আগে বলছিলাম ক্যাপিলারিস থাকবে, এই যে দেখো সব ক্যাপিলারিস লেগে আছে এখানে। ঠিক আছে? এখান থেকে ইম্পর্টেন্ট কি, এই ছবিটা আঁকতে হবে কিন্তু পরীক্ষায়। এই ছবিটা যদি আঁকতে পারো তাহলে ফুল মার্কস পাবা, 4-এ 4 পাবা, না তো 3 পাবা। আর বায়োলজিতে কিন্তু 50-এ 50 পাওয়া সম্ভব। ঠিক আছে? আমি এসএসসি তে 50-এ 50 পেয়েছিলাম সিকিউতে। কিভাবে? ছবি আঁকছিলাম, প্রচুর ছবি আঁকছি বায়োলজিতে। বায়োলজি মেইন হচ্ছে লেখা ইম্পর্টেন্ট না বায়োলজিতে, বায়োলজি তুমি ছবি আঁকতে পারো কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বায়োলজি যিনি খাতা দেখবে উনি দেখবে তোমার খাতায় হাতের লেখা সুন্দর কিনা, এটা দেখবে ফার্স্ট। সেকেন্ড দেখবে তোমার প্রেজেন্টেশন ঠিক আছে কিনা। তারপর 3 নাম্বার দেখবে তুমি ছবি দিছো কিনা। তুমি লাংস চ্যাপ্টার থেকে যদি একটা সিকিউ দাও এসএসসি পরীক্ষায়, তুমি লাংসের ছবি আঁকছো কিনা, এই যে এই এই জিনিসটার ছবি যদি আঁকা বুঝো, যে তুমি যদি একটা কালার পেন্সিল ইউজ করো, যে লাল কালারে নর্মালি হয় আর্টারি, কিন্তু এই ছেলেটা লিখছে পালমোনারি ভেইন, তার মানে কি, সে এগুলো বুঝে, মেকানিজম বুঝে। তারপর নীলে হয় নর্মালি কি, ভেইন, কিন্তু ছেলেটা লিখছে পালমোনারি আর্টারি, টিচার এমনি খুশি হয়ে যাবে যে ছেলেটা মেকানিজম বুঝে, তোমাকে এমনি 4-এ 4 দিবে। হার্টের চ্যাপ্টার, ট্রান্সপোর্টেশন থেকে একটা সিকিউ আসবে মাস্ট। তা হার্টের ছবি আঁকবা। ঠিক আছে? কোনটা কোন জায়গায়, কোনটা এওরটা, এওরটাতে লাল দিতে হবে। তারপর হচ্ছে তোমার পালমোনারি ভেইনে কি আসবে, হার্ট থেকে নিয়ে, লাংস থেকে নিয়ে আসতেছে, তাহলে লাল কালার দিতে হবে, তাই না? তারপর হচ্ছে তোমার রাইট এট্রিয়ামে কি হবে, সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা থেকে নীল কালারের রক্ত আসবে। সো এই যে কালারিং করাটা, এগুলো পারতে হবে। ঠিক আছে? সো বায়োলজিতে বেশি বেশি ছবি আঁকা প্র্যাকটিস করবা, বইয়ে যত ছবি আছে এগুলা খুব ভালো মতো প্র্যাকটিস করবা, স্পেশালি হার্ট, লাংস, ঠিক আছে, কিডনি। আমরা যখন কিডনি পড়বো তখনও দেখবে এরকম লাল কালার নীল কালার এগুলো ইউজ করতে হবে। সো কালার পেন্সিল ইউজ করবা। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমরা কোথায় ছিলাম, এয়ার সেক্স। সো এই যে এয়ার সেক্স থাকে, নাম হচ্ছে অ্যালভিওলাই। তারপর ব্রোঙ্কিওলস থাকে, ব্লাড ভেসেলস থাকে, এগুলো সব আমাদের পড়া। আচ্ছা, স্মলার ব্রোঙ্কিওলস, এগুলাকে কি বলে? অ্যালভিওলার ডাক্ট বলে। টার্মিনেটস ইন ক্রাস্টস অ্যালভিওলাই। কি বলছে? বলছে হচ্ছে, আমরা সিকোয়েন্সটা আমি আরেকবার বলি, মনোযোগ দিয়ে শুনো। ফার্স্টে ব্রঙ্কাস, তারপর মানে প্রাইমারি ব্রঙ্কাস, তারপর হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, এরপরে বলে দিবা হচ্ছে ব্রঙ্কিওল। তারপর বলবা হচ্ছে এই ব্রঙ্কিওলের ব্র্যাকেটে লিখে দিবা অ্যালভিওলার ডাক্ট। এরপরে লাস্টে লিখবা কি, অ্যালভিওলাই। এটাই বলছে যে এই ব্রঙ্কিওল গিয়ে লাস্টে কি হয়, অ্যালভিওলাই গিয়ে শেষ হয়। ইচ অ্যালভিওলাস ইজ কম্পোজড অফ এ সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াল টিস্যু। খুবই ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে আসে যে অ্যালভিওলাস বা লাংসে কোন, আচ্ছা লাংস না, অ্যালভিওলাসে
কোন টিস্যু থাকবে? বলো তো কোন টিস্যু? এপিথেলিয়াল টিস্যু। কেউ কি বলতে পারবা কেন এপিথেলিয়াল টিস্যু দেয়? এপিথেলিয়াল টিস্যু কভারিং হিসেবে কাজ করে। না, কাভারিং এর জন্য না। মানে লজিকটা হয়নি, লজিকটা বলো। যে এই নর্মালি কিন্তু লাংসে বা ট্রাকিয়ায় কিন্তু সিলিয়েটেড কলামনার টিস্যু থাকে, ঠিক আছে? আর একদম লাস্টের পর্যায়ে গিয়ে, লাংসের একদম লাস্টের পর্যায়ে অ্যালভিওলাসে গিয়ে কেন এপিথেলিয়াল টিস্যু? এটা লজিক বলো। লজিকটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু হচ্ছে পাতলা। অন্যান্য যে টিস্যুগুলো আছে যেমন তোমার কানেকটিভ টিস্যু বা হচ্ছে অন্যান্য যে টিস্যুগুলো আছে সেগুলা ভারী, অনেক লেয়ার থাকে। এপিথেলিয়াল হচ্ছে সবচেয়ে পাতলা। তাহলে স্যার পাল্টা পাতলা দিয়ে আমার লাভটা কি? পাতলা দিয়ে লাভ হচ্ছে আমার গ্যাস এক্সচেঞ্জ ইজিলি হইতে পারবে, ইজিলি হতে পারবে এখানে এপিথেলিয়াল টিস্যুতে, কারণ আমার তো গ্যাস এক্সচেঞ্জ হইতে হবে, তাই না? আমার লাংস থেকে ব্লাড থেকে কি নিতে হবে? কার্বন ডাইঅক্সাইডটা নিতে হবে, আর অক্সিজেনটা আমি ব্লাডে দিয়ে দিব। এটা তো আমার কাজ। তাহলে ইজিলি যাতে গ্যাসটা এক্সচেঞ্জ হইতে পারে, এই জন্য হচ্ছে আমার এখানে এপিথেলিয়াল টিস্যু দেওয়া। এবং দ্য অ্যালভিওলাই ইজ সারাউন্ডেড বাই দ্য মেশ ওয়ার্ক অফ দ্য ক্যাপিলারিজ, মানে কি অনেক ক্যাপিলারিজ আছে। কেন এক্সচেঞ্জ হবে? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে, এটা তো আমার মেইন কাজ লাংসের। when air enters the alveolus, যখন এই এয়ার থেকে যায়, এই বায়ু থলিপূর্ণতে যায়, তখন কি হবে? it expands like a balloon, বেলুন বানানটা ভুল হইছে, ডাবল এল হবে, বেলুনের মতো ফুলে। and later contracts automatically, তারপর পরবর্তীতে কি হয়? অটোমেটিকলি এটা সংকুচিত হয়ে যায়। the wall of the alveoli and the blood capillaries are so thin, দেখছো? এই যে এই লাইনটা লাস্ট লাইনে বলছে যে এতই পাতলা that gaseous exchange occurs between them. So এই যে থিন যেটা, এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। লাভ কি? ইজিলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। লাস্ট পার্ট হচ্ছে দা ডায়াফ্রাম। এই যে ওরা এখানে ঠিকই দা লিখছে, এখানে লিখে নাই, তোমরা দা ডায়াফ্রাম লিখবা। দা ডায়াফ্রাম, দা ডায়াফ্রামটা কি? একটা মাস্কুলার শিট, একটা মাস্কুলার শিট which separates the thoracic cavity from the abdominal cavity. আমরা ক্যাভিটি তিনটা পড়ছিলাম, ক্রেনিয়াল ক্যাভিটি, thoracic cavity, abdominal cavity। সো বুক থেকে পেট আলাদা করে কে? ডায়াফ্রাম, দা ডায়াফ্রাম। আমার বুকটা থেকে পেটটাকে আলাদা করতেছে হচ্ছে দা ডায়াফ্রাম, ঠিক আছে? সো এটা ইটস সেপারেটস দ্য thoracic cavity from the abdominal cavity। এখন আসো হচ্ছে মেকানিজমটা, দেখো। আমরা যখন শ্বাস নেই, সবাই একটা লম্বা শ্বাস নাও। শ্বাস নিলাম, কি হইছে? শ্বাস নিলে বুকটা উপরে উঠতেছে, ঠিক আছে? কিন্তু ডায়াফ্রামটা নিচে নামবে। মনে রাখবা, শ্বাস নিলে বুকের উল্টা হচ্ছে ডায়াফ্রাম। তুমি যখন শ্বাস নিবা ডায়াফ্রামটা নিচে নামবে। কেন? কারণ লাংসের মধ্যে হচ্ছে বাতাস ঢুকতেছে, তো লাংসে বাতাস ঢুকলে এই জিনিসটা ভারী হয়ে যাবে না? সো এটা তো, ডায়াফ্রাম তো নিচে নামতে হবে, না তো জায়গা হবে না লাংসে। এটা কমন সেন্স। সো এটা যাতে ভুল না হয়, ফার্স্টে লাইন আমরা মেকানিজম শিখতেছি। ফার্স্টে বলবা when we inhale the diaphragm goes down, ডায়াফ্রাম নিচে নামে। তো ডায়াফ্রাম যদি নিচে নামে, আমার কেভিটি ছিল এতটুকু, দেখো খেয়াল করো, থোরাসিক কেভিটি। এখন এই ডায়াফ্রামটাকে আমি নিচে পাঠাই দিচ্ছি শ্বাস নেওয়ার কারণে, ডায়াফ্রামটা নিচে গেল। তো নিচে যদি যায়, তাহলে কি এই যে ক্যাভিটিটা আরেকটু বড় হবে না? বলো তো, নিচে আরেকটু জায়গা পাবে না? ক্যাভিটিটা আরেকটু এক্সটেন্ড হবে। তাহলে একটু চিন্তা করো, আমি যদি তোমাকে একটা আয়না ঘরে রাখি, ঠিক আছে, একটা স্টোর রুমে আটকায় রাখি, তোমার প্রেসার বেশি ফিল করবা? নাকি আমি তোমাকে যদি অ্যাথলেটিক্স গ্রাউন্ডে ছেড়ে দেই যে ঠিক আছে তুমি বাতাস খেতে থাকো, তোমার প্রেসার বেশি লাগবে? বলো, আয়না ঘরে নাকি অ্যাথলেটিক্স গ্রাউন্ডে? আয়না ঘরে বেশি প্রেসার লাগবে তোমার, তাই না? ছোট জায়গায় বেশি প্রেসার, স্বাভাবিক। তোমাকে যদি আমি ছোট করে দিই একটা জায়গায়, এরিয়া কম, পি ইজ প্রপোর্শনাল টু 1/a, এরিয়া আমি কমাই দিছি, তাহলে প্রেসার বেড়ে যাবে। আর এরিয়া বাড়াই দিলাম, প্রেসার কমে যাবে। ইনভার্সলি প্রপোর্শনাল, পি ইজ প্রপোর্শনাল টু 1/a। পি ইজ প্রপোর্শনাল টু 1/a, পি হচ্ছে প্রেসার, এ হচ্ছে এরিয়া। তার মানে কি? ইনভার্সলি প্রপোর্শনাল, এই যে 1/, দিছে তার মানে এরিয়া বাড়াইলে প্রেসার কমবে, এরিয়া কমাইলে প্রেসার বাড়বে, ঠিক আছে? তার মানে আমার এখানে কিন্তু প্রেসার কমে গেছে এখন, কারণ আমি জায়গা বাড়াই দিছি। এই যে নিচে জায়গা বেড়ে গেছে, তাহলে প্রেসার কম। তাহলে তোমার বুকের ভিতরে যদি প্রেসার কম হয়, বাইরে তাহলে বেশি, বাইরে হচ্ছে প্রেসার বেশি। দেখো প্রেসার বেশি বাইরে,
আমরা জানি হচ্ছে বাতাস ডিফিউশন ফলো করে, সো ডিফিউশন প্রসেস হবে এখন। ডিফিউশন কাকে বলে নাফিস আর সিসি, বলো। ডেফিনেশন লাগবে না, জিনিসটা কি ডিফিউশন, জিনিসটা কি বলো। যখন কোনো অবজেক্ট হুম, হায়ার হায়ার ডেন্সিটি থেকে লোয়ার ডেন্সিটিতে যায়, সেটা হচ্ছে ডিফিউশন। ঠিক আছে, ডেনসিটি বলবো না, আমরা আমরা কনসেন্ট্রেশন বলবো, ঠিক আছে, ঘনত্ব। ঠিক আছে, কনসেন্ট্রেশন শব্দটা হবে কনসেন্ট্রেশন। সো কোনো পার্টিকেল যখন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে মুভ করে সেটাকে আমরা ডিফিউশন বলি। সো এখন বাইরে বেশি, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে, তাহলে কমের দিকে আসলো। এই হচ্ছে আমার ইনহেল হইলো। এটাই হচ্ছে প্রসেস। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, রাইট ডাউন দ্য মেকানিজম অফ ইনহেলেশন। ইনহেলেশনের মেকানিজম লিখো। ফার্স্টে বলবা হচ্ছে ডিউরিং, অথবা ফর ইনহেলেশন লিখবা, ফর ইনহেলেশন। ফর ইনহেলেশন কি হবে, ডায়াফ্রাম গোজ ডাউনওয়ার্ড, ডায়াফ্রাম গোজ ডাউনওয়ার্ড, নিচে যাবে ডায়াফ্রামটা। নিচে গেলে কি হবে, ডায়াফ্রামটা নিচে গেছে, তাহলে আমার বুকের সাইজটা আরো বাড়বে, বুকের এরিয়াটা আরো বেড়ে যাবে, মানে থোরাসিক ক্যাভিটিটা। তাহলে বলবা এই থোরাসিক ক্যাভিটি ইনক্রিজেস। সো এখন এরিয়া বেড়ে গেছে, অনেক বড় এরিয়া, তাহলে আমার প্রেসার কম, কারণ পি ইজ প্রপোর্শনাল 1/a, তাহলে প্রেসার কমে যাবে, তাহলে থোরাসিক ক্যাভিটি বা থোরাসিক প্রেসার কমবে। তাহলে কি হবে, ডিফিউশন হবে, ডিফিউশন হয়ে বাইরে থেকে গ্যাসটা আসবে, এটাই হচ্ছে ইনহেলেশন। এখন আসলে উল্টা প্রসেসটা, এখন এক্সেল কিভাবে হয়। তাহলে এক্সেল কিভাবে হবে, এক্সেল হচ্ছে, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। এক্সেল যখন করবো, আমরা যখন শ্বাস ছাড়বো, সবাই একটা শ্বাস ছাড়ো, কি হয়েছে, বুকটা নিচে নামছে, কিন্তু ডায়াফ্রাম কি হবে, উপরে উঠবে, ডায়াফ্রামটা উপরে উঠবে, তাহলে ডায়াফ্রামটা এখন উপরে উঠে গেছে, শ্বাস ছাড়ার সময় ডায়াফ্রাম উপরে উঠবে। তাহলে শ্বাস ছাড়ার সময় যদি ডায়াফ্রাম উপরে উঠতেছে, তাহলে আমার থোরাসিক ক্যাভিটি ছিল এতটুকু, এখন এই ডায়াফ্রাম এসে আরো চাপ দিতেছে এটারে, তাহলে আর একটু এরিয়া কমে যাবে আমার, এখনো ওই থোরাসিক ক্যাভিটি এতটুকু হয়ে গেছে। তার মানে কি, একটা লাংস এর উপর আমি প্রেসার দিতেছি, ছোট একটা জায়গা করে ফেলছি, আগে এত এতটুকু জায়গা জুড়ে লাংস থাকতো, এখন আমি ডায়াফ্রাম দিয়ে চাপ দেওয়ার কারণে লাংসটা এখন জায়গা পাইতেছে না, আমি ছোট জায়গা করে ফেলছি। তার মানে কি, সে বেশি প্রেসার ফিল করবে। ঠিক আছে, তোমার আমি একটা বন্দি করে আটকায় রাখলাম, তুমি বেশি প্রেসার ফিল করবা, তার মানে এখানে প্রেসার বেশি, এখন প্রেসার বেশি, তাহলে বাইরে কম, অটোমেটিকলি বাইরে কম হবে, একটা বেশি হলে একটা কম। তাহলে এখন ডিফিউশন হবে কোথায়, বেশি থেকে কমের দিকে, অলওয়েজ ডিফিউশন মানেই তো বেশি থেকে কম। তাহলে এখন লাংস থেকে বের হবে বাতাস, বের হয়ে বাইরে গেল, তাহলে যেহেতু বের হয়, এটাকে আমরা কি বলি, এক্সহেলেশন বলি, এক্সহেলেশন। এই হচ্ছে মেকানিজম। তাহলে এগেইন আবার একই জিনিস বলবা, আর এগুলা কিন্তু ফ্লো চার্ট করে লিখবা পরীক্ষা, এগুলা প্যারাগ্রাফ লিখো না, যে পাশাপাশি লাইনে লিখো না, তাহলে মার্কস কম পাবা, মনে করবে যে তুমি কিছু কম পারছো। ফ্লো চার্ট যেভাবে, ফার্স্টে একটা লাইন লিখবা, এরো সাইন দিবা এইভাবে, আবার একটা লাইন লিখবা, এরো সাইন দিবা, মানে ধারাবাহিক। তাহলে ফার্স্টে কি লিখবা, যে ফর এক্সহেলেশন দ্য ডায়াফ্রাম মুভস আপওয়ার্ড, এটা ফার্স্টে লিখবা, ডায়াফ্রাম উপরে উঠে, তাহলে এটার কারণে কি হয়, এরো সাইন দিয়ে লিখবা, যে দ্য থোরাসিক ক্যাভিটি ডিক্রিজেস অথবা স্কুইজেস, কমে যায়, স্কুইজ না, ডিক্রিজেস। তখন কি হবে, প্রেসার ইনক্রিজেস, প্রেসার বেড়ে যাবে, তখন ডিফিউশনের মাধ্যমে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে, এক্সহেল হবে। এই, তাহলে এখান থেকে এমসিকিউ কি আসবে, এমসিকিউ আসবে দুইটা, জাস্ট দুইটা এমসিকিউ আসবে। এক, ইনহেল হইলে ডায়াফ্রাম উপরে ওঠে নাকি নিচে নামে, তোমরাই বলো। ইনহেল, নিচে নামে। নিচে নামে, গুড। আর এক্সহেলের সময় শ্বাস যখন ছাড়বো, নিচে নামে। তখন ডায়াফ্রাম উপরে উঠবে। এই দুইটা উপরে উঠে। এমসিকিউ, এই দুইটা এমসিকিউ। আর যদি 3 মার্কের আসে, তাহলে এতক্ষণ ধরে যা যা বক বক করলাম এগুলা লিখবা। ঠিক আছে, নেক্সটে যাও। এই যে দেখো এখন কি বলছে, যে ইট লুকস লাইক এ স্প্রেড আমব্রেলা, ভালো কথা। when the diaphragm contracts it moves downwards, ডায়াফ্রাম কন্ট্রাক্ট হলে এটা কি হয়, নিচে নামবে এটা। তো নিচে নামলে কি হবে, আমার লাংসটা অনেক জায়গা পাবে, এখন শান্তিতে থাকবে, তাহলে ভলিউম অফ দ্য থোরাসিক ক্যাভিটি ইনক্রিজেস, তাহলে লাংসের এখন প্রেসারটা কমে গেছে, অনেক জায়গা পাইছে সে। আর when the diaphragm expand, যখন ডায়াফ্রাম এক্সপান্ড হয়, এটা উপরে উঠে যায়, তখন লাংসটা প্রেসার ফিল করবে। ঠিক আছে, মেকানিজমটা একটু পরেই আছে, এই যে ব্রিদিং এ আছে।
অল দ্য অর্গানস টু ব্রিদিং রিমেইন ওপেন অনলি থ্রু দ্য ফেরিংস। ফেরিংস দিয়ে সবগুলো অর্গান কি থাকে, ওপেন থাকে, স্বাভাবিক, কারণ বাতাস ঢুকতেছে, সবগুলো অর্গান ওপেন থাকবে না। দি আদার এন্ডস অফ দ্য অর্গানস রিমেইনস ক্লোজড, এবং বাকিগুলা অফ থাকবে। দ্য এয়ার এন্টার্স এয়ার সেক্স অফ দ্য লাংস ইজিলি থ্রু দ্য নেজাল প্যাসেজ। নাক থেকে একদম লাংসের লাস্ট মাথা কোনটা? এয়ার সেক মানে অ্যালভিওলাই, এয়ার সেক মানে কি অ্যালভিওলাই, সেখানে গেল। নার্ভ ইম্পালসেস হেল্প ইন ম্যানেজিং ব্রিদিং। স্বাভাবিক যে সবকিছু আমাদের কি নার্ভ ইম্পালস হেল্প করে, তো শ্বাস প্রশ্বাসেও নার্ভ ইম্পালস কোনটা, লিখে রাখা হচ্ছে মিডালা, লেখা হচ্ছে কি মিডালা। ঠিক আছে, আমাদের ব্রিদিং এ হেল্প করবে হচ্ছে মেডুলা এবং পন্স, এবং পন্স। সোজা কথা কি, পন্স আর মেডুলা আমার কি করতেছে, ব্রিদিং এ হেল্প করবে।